পাহাড়ের বুক বেয়ে নদীর মতো নেমে আসছে লাভার আগুন। দাও দাও করে জ্বলছে ঘন বন, মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। আগুনের লেলিহান শিখা কোথাও কোথাও ছুটে যাচ্ছে জনবসতির দিকে। একের পর এক হেলিকপ্টার থেকে পানি ফেলেও থামানো যাচ্ছে না আগুনের সেই শিখা। ইউরোপের গ্রিস, ফ্রান্স, স্পেন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের উটা সবখানেই চলছে দাবানলের এমন ভয়াল তাণ্ডব। গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর পশ্চিমে উপকূলীয় পর্যটন কেন্দ্রে পোর্তো জার্মানো এলাকায় কয়েকদিনের তাপপ্রবাহে শুকিয়ে যাওয়া বনভূমিতে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। শক্তিশালী বাতাসে মুহূর্তেই আগুন পাহাড় পেরিয়ে লোকালয়ের দিকে ধেয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৫০০ দমকলকর্মী, শতাধিক ফায়ার ইঞ্জিন, বিমান ও হেলিকপ্টার কাজ করছে। তবুও ১,০০০-এর বেশি বাসিন্দাকে ঘর ছাড়তে হয়েছে। শত শত মানুষকে সমুদ্রপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল গিরন্দে ভয়াবহ দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে। তবে বিপদ এখনও শেষ হয়নি। পুড়ে যাওয়া বনভূমির অনেক জায়গায় এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এমন আগুন থেকে বাতাসে ছড়িয়ে পড়েছে বিপজ্জনক ধোঁয়া ও ধূলিকণা। স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের মাস্ক ব্যবহার, ঘরের দরজা জানালা বন্ধ রাখা, এমনকি অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এরই মধ্যে ২ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনেও থামছে না আগুনের বিস্তার। কাসেরেস প্রদেশে একটি ট্রাকে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের শুকনো বনভূমিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভয়াবহ দাবানলের রূপ নেয়া সেই আগুনের কারণে অন্তত ৮০০ মানুষকে ২টি গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বিমান, হেলিকপ্টার, ভারী যন্ত্রপাতি এবং শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের উটা অঙ্গরাজ্যে বজ্রপাত থেকে সৃষ্ট ওয়াইড মাউথ টু দাবানল নিয়ন্ত্রণ রেখা ভেঙে আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে। কয়েক হাজার একর বনভূমি পুড়ে গেছে। নতুন করে জারি করা হয়েছে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, এমনকি আগুনের কারণে শহরের পানির উৎসও হুমকির মুখে পড়েছে। প্রশাসন স্থানীয় বাসিন্দাদের পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, রেকর্ড তাপমাত্রা, দীর্ঘ খরা এবং শক্তিশালী বাতাসের কারণে এবারের দাবানলগুলো আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে শুধু দমকল বাহিনীর সক্ষমতায় নয়, আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন হয়ে পড়ছে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।